আল্লাহর নবীকে যে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন বুড়া হয়ে যাচ্ছেন, নবীজি জবাব দিয়েছিলেন, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর আমাকে বৃদ্ধ বানায় দিয়েছে। আসলে সূরাগুলির মধ্যে কি আছে? সূরা নাবার কথাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার শব্দ আনিন নাবাইল আযীম। আম্মা ইয়াতাসাআলুন, লোকেরা আপনাকে কোন সব বিষয় জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, অ্যাবাউট দ্য গ্রেট নিউজ, একটি মহা সংবাদ। বলেন আল্লাহু আকবার। সেই মহা সংবাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহু আকবার। দুর্ঘটনার পর দুর্ঘটনা, নবীজিকে জানায় দিলেন দুর্ঘটনার পর দুর্ঘটনা। হে নবী, আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি? আল্লাহ পাক প্রশ্ন করে আবার জবাব দিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলি পতঙ্গের মতো, পোকা মাকড়ের মতো ছিটকে পড়ে থাকবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কারো শরীরে বিন্দু মাত্র পোশাক থাকবে না। আল্লাহ নবীর জবানে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শুনেছেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, ওই দিন হে রাসূল আমাদের কি ওই দিন শরম লাগবে না? আমাদের কি শরম লাগবে না? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মহান শিক্ষা প্রতিষ্ঠানে জাফরুল্লাহর মতো চরিত্রহীন যারা, ওরা বলবে যে যাক আমাদের জন্য ভালোই হবে, ঠিক কিনা? কত বড় কুলাঙ্গার, কয় পর্দা করা যাবে না, মানে বুড়ো হয়ে গেছে, চোখ বুড়ো হয়নি এখনো, সব ইঞ্জিন দুর্বল হয়ে গেছে, খালি এটা ভালো আছে, চোখে দেখে শান্তি নিবে। তাই ছাত্রীরা কি করছে, কয় ব্লাউজও লাগবে না, কিছুই লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দেখছিলেন কিনা? লজ্জা লাগে এগুলি কথা বলতে। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে শোনো, কারো শরীরে কোনো পোশাক ওই দিন থাকবে না। হাসরের ময়দানটা কেমন হবে, জাহান্নাম কেমন হবে, এটা বুঝতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, এই জিনিসটাই আমাকে বুড়া বানায় দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, ওই দিন মানুষ এত বেশি পেরেশান হবে, এত বেশি আতঙ্কে থাকবে, কারো চোখ নিচের দিকে থাকবে না, প্রত্যেকের চোখ আসমানের দিকে থাকবে, প্রত্যেকের চোখ উপরের দিকে থাকবে। আর এমন পেরেশান হবে, নিজের গুনার কথা স্মরণ করবে,
আর মনে মনে এত ভীত সন্ত্রস্ত হবে আর ঘামতে থাকবে। ঘামতে ঘামতে কেউ বা ঘামের পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ বা ঘামতে ঘামতে কোমর পর্যন্ত ঘামের পানিতে ডুবে যাবে, আবার কেউ বা ঘামের পানির তলায় একেবারে তলায়া যাবে। কেউ কারোর দিকে তাকানোর সাহস করবে না। আল্লাহু আকবার।